নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট। ফের একবার বাংলার আবহাওয়ায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। গতকাল থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন জেলায় জেলায় কোথাও ভারী, কোথাও মাঝারি এবং কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ছিল। এই মুহূর্তে তাতে অনেকটাই পরিবর্তন ঘটে গেছে গিয়ে এবারে টানা বৃষ্টি 7-8 দিন পর্যন্ত হতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে নতুন করে একটি সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপও তৈরি হতে চলেছে। মোট কথা বলতে গেলে এইবারে আপডেটটিতে কিন্তু জোড়া প্রভাব আসতে পারে, এমনটাই নতুন আপডেটে উঠে আসছে। তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং কতদিন অবধি এই বৃষ্টি চলবে, কতটা প্রভাব পড়বে বেশিরভাগ কোন কোন জেলাগুলিতে। তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক। সরাসরি আপনারা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে 23 তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, তবে বেশিরভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই কিন্তু রয়েছে 23 তারিখে। তবে এই যে 23 তারিখে হবে এমনটি নয়, আমরা আপনাদেরকে শুরু থেকে দেখাবো যে কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে এবং কবে গিয়ে শেষ হবে। তো 23 তারিখ দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনা, 2 বর্ধমান সমেত দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত দিকগুলোতে, নদিয়া ডিস্ট্রিক্টে এবং মেদিনীপুর সাইডে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও তৈরি হয়েছে। তো একবার আমরা দেখা শুরু করবো আজকের থেকে। বর্তমানে আজকে কন্ডিশন আবহাওয়ার কেমন রয়েছে এবং উপগ্রহ চিত্র কী বলছে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরবো। আমরা এখন যদি উপগ্রহ চিত্রে যাই, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে বলছে কিন্তু এই মুহূর্তে বাংলার কোনো জেলাতে তেমন কোনো মেঘ নেই, পরিষ্কার আবহাওয়াই চলছে। শুধু দক্ষিণ বঙ্গোপসাগরে সেখানে কিন্তু আস্তে আস্তে করে একটি ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হওয়ার মতনই কন্ডিশন একটা তৈরি হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ এই দিকটাতে কিন্তু অনেকটাই মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। আর বাদবাকি ভারতের বিভিন্ন জায়গায় আবহাওয়া পরিষ্কার রয়েছে, শুধু পাঞ্জাব সাইডটাতে এবং জম্মু কাশ্মীর, লাদাখ সাইডটাতে একটু আধটু মেঘলা আকাশ রয়েছে। এইটা হচ্ছে এই দেখালাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। এবারে দেখিয়ে দেবো যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হবে। তো আমরা এবারে আজকের থেকে আমরা যদি আগামীকাল 14 তারিখ থেকে আমরা দেখা শুরু করি, তাহলে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা ফ্রেজারগঞ্জের আশেপাশে কয়েকটি জায়গায় থাকতে পারে, তবে 100% কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ খুবই কম বৃষ্টির পরিমাণ। একই সঙ্গে চিটাগং সাইডটাতেও কিন্তু হালকা প্রভাব পড়তে পারে, তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু এই দিকগুলোতে নেই। এরপর আমরা 14 তারিখ থেকে যাব 15 তারিখ, অর্থাৎ শনিবারের দিকটাতে। তো শনিবার 15 তারিখের দিকেও কোনো বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি না। রোববার 16 তারিখে কন্ডিশনটা যদি দেখি, 16 তারিখেও কিন্তু কোনো বৃষ্টি নেই। আমরা গতকাল দেখেছিলাম 16 তারিখ নাগাদ কিন্তু একটু বৃষ্টি ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে যেহেতু আবহাওয়া পরিবর্তন ঘটেছে তার কারণে 16 তারিখের যে বৃষ্টির চান্স সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, নাই বললেই চলে। 17 তারিখের কন্ডিশনটা, 17 তারিখেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না বাংলার কোনো জেলাতে। এরপরে মঙ্গলবার 18 তারিখে যদি কন্ডিশনটা দেখি, 18 তারিখে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তবে এই বৃষ্টিটা কিন্তু মেন বৃষ্টি নয়, মেন বৃষ্টিটা পরে আছে, একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদেরকে আমরা দেখাবো। তো 18 তারিখে ভোরবেলা নাগাদ ভগবানগোলা, লালগোলা, মোরারাই এদিকে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, লাভপুর, বাঙ্গুরা, নাগেরপুর, বেড়া, পাবনা এবং টাঙ্গাইল, একই সঙ্গে সিরিজবাড়ি এবং কালাই দিকটাতে কিছুটা বৃষ্টি হতে পারে। এরপরে আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে সকাল 8টার মধ্যে ঢাকার দিকে কিছুটা বৃষ্টি হয়, তারপরে এটা পরিষ্কার হয়ে যাবে। এরপরে 18 তারিখের রাত্রেবেলা নাগাদ বর্ধমানের আশেপাশে কিছু জায়গা, বর্ধমান, খণ্ডঘোষ, পত্রেশ্বর, গলসি, মেমারি এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মন্তেশ্বর, কাটোয়া, মঙ্গলকোট সমেত বনগাঁ, নাগরখাড়া, হাবড়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। সঙ্গে মেহেরপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো এটাও কিন্তু মেন বৃষ্টি নয়। এরপরে 19 তারিখে কন্ডিশনে যদি যাই, 19 তারিখে কৃষ্ণনগর, মুড়াগাছা, পাতুলি, কাটোয়া এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার পূর্বভাগে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিটাতেও কিন্তু আমরা কোনো গ্যারান্টি দেবো না যে 100% হবে কি না। এরপরে 19 তারিখের পর থেকে যখন আমরা যাব, মোটামুটি 19 তারিখে দুপুর থেকে রাত্রের মধ্যে কলকাতা বা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, ফরিদগঞ্জ এবং লোহাগাড়া, ফরিদপুর দিকটাতে হতে পারে। কিন্তু এরপর আমরা যখন 19 তারিখ
দুপুর থেকে বিকেলের মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে গিয়ে। যেমন হাওড়া, হুগলি সমেত ব্যারাকপুর, পানিহাটি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সমেত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জায়গা, চন্দননগর, ইছাপুর, পলতা, ব্যারাকপুর সমেত পানিহাটি, ঘাটাল, খানাকুল, মাসাদ, জঙ্গলপাড়া, চন্দ্রকোনা, শালবনী, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, চাকুলিয়া, গোয়ালতর এই দিকগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে। সঙ্গে স্বরূপনগর, হাবড়া, বাদুড়িয়া, নাগরখাড়াতে চলবে। একই সঙ্গে ওপর বাংলাতেও বৃষ্টি হবে। মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, আগরতলা, আমবাসা, শিলচর বাজার, উদয়পুর, ত্রিপুরার এই সমস্ত জায়গায়, কুমারঘাট সমেত এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা 19 তারিখে রয়েছে। মোটামুটি 19 তারিখেই কিন্তু বৃষ্টি। এছাড়া আমরা ওড়িশা সেদিকটাতেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, কেন্দ্রাপাড়া, চন্দ্রবালি, যাজপুর, ভদ্রক, সড়ক এদিকগুলোতে। এরপরে 19 তারিখ থেকে আমরা যদি 20 তারিখের দিকে যাই, তবে 19 তারিখ রাত্রেবেলা 8টার পর থেকে কিন্তু আবার আরেকটা নতুন চেঞ্জেস হবে, যার ফলে বৃষ্টি বজবজ কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, জঙ্গলপাড়া, মাসাদ এদিকগুলোতে থাকবে। সঙ্গে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, তাকি এদিকেও থাকবে। ডায়মন্ড হারবার, কুলপি, ঝাড়খালিতে থাকবে। কিন্তু বৃষ্টি কমে যাবে পশ্চিম মেদিনীপুরের জায়গাগুলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, চন্দ্রকোনা এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। একই সঙ্গে উপর বাংলাতে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা এবং অভয়নগর সেখানেও কিছুটা বৃষ্টি হতে পারে। এরপরে 19 তারিখের থেকে আমরা যদি 20 তারিখে যাই, অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ, বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। তবে দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে। 19 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 20 তারিখে কিন্তু ঘপ করে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে গিয়ে, যার ফলে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এবং ঝাড়গ্রামের দিকগুলোতে, যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোয়ালতর, খাতড়া, জামশেদপুর, জাগুদা, পুরুলিয়া, বলরামপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারী হবে। একই সঙ্গে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, সোনামুখী, বাঁকুড়া, কতুলপুর, পশ্চিম বর্ধমানে আরামবাগ, উলবেড়িয়া, খড়দা, হাবড়া এদিকগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, আমরাপাড়া, দুমকা, সিউড়ি, দুলিয়ান, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুথিয়া, লালপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, দামোদা, নড়াইল, গোপীনাথপুর, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, জিয়ানগর এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বেড়ে যাচ্ছে গিয়ে, মানে ঝিরিঝিরি থেকে কিন্তু একবারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবারে তৈরি হয়ে যাচ্ছে গিয়ে। মানে এবারে কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়ে নিচ্ছে। দেখা যাক এই আপডেটটা কতটা অ্যাকুরেটলি আসে, যেহেতু এখন এটা একটা সম্ভাবনা, এখন এটা একটা এক্সপেকটেশন করা যাচ্ছে। তবে এটাতে কিন্তু এদিক ওদিক আপডেট চেঞ্জ হতে পারে। যদি এক্স্যাক্টলি হয় অ্যাকুরেট, তাহলে কিন্তু ফেব্রুয়ারি থেকে আপনারা বৃষ্টি পেয়ে যাবেন গিয়ে নতুন করে। এরপরে আমরা 20 তারিখের পর 20 তারিখেই থাকছি। মোটামুটি রাত্রি 10টা নাগাদ কিন্তু আবারও নতুন করে পরিবর্তন ঘটছে, যার ফলে চন্দননগর, খড়দা, তারপর হচ্ছে হাবড়া, নাগরখাড়া, ভাদুড়িয়া, স্বরূপনগর, মেমারি, বর্ধমান, শান্তিপুর, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, পাতুলি, দেবগ্রাম, নানুর, কেতুগ্রাম, বেলডাঙ্গা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু সেই সময় বৃষ্টি দেখা যাবে। কৈশোরী, নাগগ্রাম, বেলদা, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে এদিকে পিংলা, সাবেং এদিকগুলোতেও বৃষ্টি হবে। এদিকে পূর্ব মেদিনীপুরেতেও বৃষ্টি হবে। একই সঙ্গে দীঘা, মন্দারমণি, কন্টাই, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা মোটামুটি করে ভালোই রয়েছে। সঙ্গে উপর বাংলার সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এবং শৈলকুপা, মেহেরপুর এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়ছে। এরপরে 20 তারিখ থেকে আমরা যদি 21 তারিখের দিকে যাই, দেখুন বন্ধুরা 21 তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে। দেখুন 21 তারিখেও বৃষ্টি থাকছে, আর 21 তারিখের বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিক বরাবর আসছে, যার ফলে পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, গোয়ালতর, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম এদিকগুলো হয়ে বৃষ্টিটা ঢুকছে এবং একই সঙ্গে বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে ঢুকছে, নলহাটি, সিউড়ি, বোলপুর এদিকগুলো থেকে বৃষ্টিটা প্রবেশ করবে এবং একই সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর সমেত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি করে থাকবে ভালোই। তো এরপরে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে পূর্ব দিক বরাবর এগাবে। দেখুন পূর্ব দিক বরাবর এগোনোর কারণে রাত্রেবেলা নাগাদ কিন্তু কলকাতা, আরামবাগ এদিকগুলোতেও বৃষ্টি হবে। 21 তারিখে গোসাবা, তমলুক, বালিচক, চন্দননগর, খড়দা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, ঘাটাল, আমতা, বাগনান
পাঁশকুড়া এদিকগুলোতেও। আর সঙ্গে কোলাঘাট, কলকাতা, বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, হিঙ্গলগড়, কবিরবাড়ি, তাকি, নিউ টাউন এদিকগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে শ্যামনগর, বাংলাদেশে এই দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিনটাতে। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এবং অসমের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা 22 তারিখের কন্ডিশনে যাব। 22 তারিখে কী থাকবে? 22 তারিখেও কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা চান্স রয়েছে। চন্দননগর, শান্তিপুর, কাটোয়া সমেত মুর্শিদাবাদ, দুর্গাপুর, বর্ধমান, কোলাঘাট, মেদিনীপুর সমেত এদিকগুলো আশেপাশে, কলকাতার আশেপাশে জেলাগুলিতে প্রায় এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা মোটামুটি করে ভালোই রয়েছে। তো 22 তারিখেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে বাংলাদেশেরও ঢাকা, খুলনা, বরিশাল, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, শৈলকুপা, নাগেরপুর, কাপাসিয়া, ময়মনসিংহ এদিকগুলোতে বৃষ্টি হয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছেই হালকা হালকা মাঝারি। তো এরপর আমরা 23 তারিখের কন্ডিশনে যদি যাই বন্ধুরা, দেখুন 23 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, বোলপুর দিকে দিকে কিন্তু বৃষ্টি রয়েছে। বলতে গেলে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। এবং 23 তারিখে দুপুর 3টের পরে সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, অনেকটাই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পুরো সব কটি জেলা নিয়ে, পশ্চিমবঙ্গে দক্ষিণে, সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গা, আর এদিকে ত্রিপুরা নিয়ে ভালো মতনই বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিটা চলবে, হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকবে। তো এরপর আমরা 24 তারিখ যদি যাই সোমবারে, 24 তারিখে হালকা থেকে মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। 25 তারিখেও বৃষ্টির পরিমাণ অনেক কম, 26 তারিখেও অনেকটাই নেই বললেই চলে, 27 তারিখেও নেই, মানে লাস্ট 24 তারিখ অবধি কিন্তু বৃষ্টির আমরা একটা সুযোগ দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায়। জানি না এরপরে আরও নতুন পরিবর্তন আসবে কিনা। এরই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু ফের নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দেখা যাক পরবর্তীকালে এটাতে কতটা কী চেঞ্জেস আসে কি না আসে, আমরা পরবর্তী আপডেটগুলোতে আরও বিস্তারিত দেখাবো, কারণ ভিডিও অনেক কিন্তু বড় হয়ে যাচ্ছে। কি আপডেটই এত এসছে তো ভিডিও তো বড় হবে। আশা করি আপনারা প্রতিনিয়ত আপডেট এভাবে দেখবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি। ধন্যবাদ বন্ধুরা।